এই যে এখানে পিঠে, কালকে যেহেতু একাদশী ছিল তো কালকে তো পিঠে বানানো হয়নি। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। আজকে হলো দ্বাদশী, মানে পয়লা মাঘ। আর আজকে বানাবো পিঠে, কারণ কালকে একাদশী ছিল। পিঠে ভোগ বানালেও বা ভোগ নিবেদন করলেও ভগবানকে আমরা প্রসাদ পেতে পারতাম না, তাই কালকে আর পিঠের কোনো ব্যবস্থা রাখিনি। একাদশীটা ভালো করেই পালন করেছি। আজকে তাই পিঠে বানাবো। এদিকে দ্বাদশী, কালকে যেহেতু অন্নপ্রসাদ পাওয়া হয়নি, আর প্রতিবারেই দ্বাদশীর দিনে একটু ভালো কিছু বানানোর চেষ্টা করি। এখন পিঠের আয়োজন ওইদিকে হচ্ছে, আর এদিকে দুপুরের ভোগের আয়োজনও হচ্ছে। বানাবো ময়দার সবজি, মানে ওই গ্লুটিনের রেসিপিটা। এই রেসিপিটা আমার চ্যানেলে আগে থেকেই আপলোড হয়ে আছে, আপনারা চাইলে ওই রেসিপিটা দেখতে পারেন। অনেকেই বারবার যখন আমি এটা বানাই তখনই বলেন যে কিভাবে বানাবো, তো ওখানে ডিটেলসে খুব ভালোভাবে সহজ পদ্ধতিতে দেখানো রয়েছে কিভাবে বানাবেন। এই যে গ্লুটিনটা বের করে নিয়েছি, আর ওইদিকে তো সমস্ত কিছু রেডি করেই নিয়েছি। চাল ভেজানো হয়ে গেছে, আর পিঠের জন্য ওইখানে বাঁধাকপিও আমান্য করে রাখা আছে। এখন এই যে গ্লুটিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ছোটো ছোটো করে নিলাম, আর এখানে বেগুন আমান্য করা আছে। এখন এই বেগুনটাকে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। অনেকক্ষণ থেকে মাখানো থাকলে ভাজাটাও বেশ সুন্দর হয় আর সুস্বাদু হয়। জানেন তো, এই বেগুন ভাজা খেতে একটা সময় আমি ভীষণ পছন্দ করতাম, কিন্তু অ্যালার্জির কারণে এখন খাই ঠিকই, কিন্তু অতটা খাওয়া হয়ে ওঠে না। আর সেই একই রকম আমার ছেলেও হয়েছে, এত বেগুন ভাজা খেতে পছন্দ করে। তার সাথে তো বেড়াবাবু আছেই। বেড়াবাবুর এই বেগুন ভাজা হলে আর কিছুই চাই না, শুধু বেগুন ভাজা আর অন্নপ্রসাদ দিয়ে দাও, ব্যাস চেটে পুটে এক থালা অন্ন কখন শেষ করে ফেলবে। গ্লুটিনটা যেহেতু সঙ্গে সঙ্গে ধুয়ে সঙ্গে সঙ্গেই ভাজছি, তাই এভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে দিচ্ছি, না হলে ভীষণ পরিমাণে তেল ছিটকে ছিটকে গায়েও পড়বে আর পুরো রান্নার জায়গাটা ভরে যাবে, আর দেখতে ভীষণ বাজে লাগবে। আবার সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে, অনেকটা সময় সাপেক্ষও হবে। আর এই গ্লুটিনের সবজিটা খেতে সকলে এত পছন্দ করে, আর তার সাথে আমিও পছন্দ করি। তবে এখন এই অপারেশনের পরে তেলটা একটু বারণ বলে একদম অল্প করে প্রসাদ পাবো। প্রথমেই বলে দিই, কেউ অপরাধ নেবেন না, আমি একটা মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গ্লুটিনের সবজিটা, বা এই গ্লুটিনের আরও অনেক রকমের সবজি হয়, ধোঁকা হয়, ভাপা হয়। তো এই গ্লুটিনের সবজিটাকে না অনেকে কাশ্মীরি পনির বলে, কাশ্মীরি ধোঁকা বলে, কেউ আবার তো শুধুই কাশ্মীরি বলে, বলে কাশ্মীরি ভাজছি, কাশ্মীরি সেদ্ধ করছি, কাশ্মীরি ধুচ্ছি। তো আমি এই গ্লুটিনের রেসিপিটা দু একজন কাশ্মীরিকে দেখিয়েছিলাম। ওনাদেরকে যখন আমি জিজ্ঞাসা করেছি, ওনারা আমাকে বলেছে আমরা বাপের জন্মেও শুনিনি এরকম কোনো রেসিপি কাশ্মীরে কেউ বানাতো বলে। যাই হোক, আমিও তখন ভীষণ হাসছিলাম। যেহেতু কাশ্মীরি নাম, এই কাশ্মীরি নামটা কোথা থেকে এলো এটা আমার ভীষণ জানার আগ্রহ। এমনকি আমার মতো অনেকেই আছে যারা ইস্কন বা গৌড়ীয় মঠের সাথে যুক্ত, যারা ভেজ প্রসাদ পায়, তাদের অনেকেরই প্রশ্ন মনের মধ্যে যে কাশ্মীরি নামটা কোথা থেকে এলো। তাই আমিও একটু বললাম। অনেকে আমার কথা শুনে আমাকে ব্যঙ্গ করতে পারে বা খারাপ ভাবতে পারে, জাস্ট এটা একটা মজার ঘটনা। তো এটা গ্লুটিনের সবজি বা ময়দার সবজি হিসাবেই আমি বলি, বা অনেকে বলে, যেটা সত্যি সেটাই। কাশ্মীরি ধোঁকা বা কাশ্মীরি পনির আমি কোনো এতে পাইনি, যেহেতু আমি কাশ্মীরেই থাকি, আপনারা তো জানেনই, সেই জন্যই বললাম। ওইদিকে গ্লুটিনগুলো ভেজে তুলে রাখলাম, তারপরে এদিকে অন্নটাও হচ্ছে, আর আরেকটা কড়াইতে আমি এদিকে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। ঘড়ির কাঁটা যে আমার জন্য থেমে নেই, ওদিকে দৌড়েই চলেছে। তাড়াতাড়ি প্রসাদ পেয়ে আবার ওদিকে গুঁড়ি কুটতে হবে, তারপরে আবার পিঠেও বানাতে হবে, সমস্ত কিছু একসাথে। বাড়ি থেকে আসার সময় এবারে গুঁড়ি আর আনা হয়ে ওঠেনি। এই যে মাম্মাম এখানে রান্না করছে আর একজনকে এখানে পোড়াচ্ছে। এখানে এই যে গ্লুটিনের সবজিটা একদম রেডি করা হয়ে গেছে, আর এইদিকে বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে। দুটোই একসাথে বানিয়ে নিয়েছি। এইবারে একটু জিরে আর একটু গোলমরিচ গুঁড়ো এই বাঁধাকপির ওপরে ছড়িয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে এই কড়াইয়ের মধ্যেই রেখে দেবো।
পিঠে করার যে কোনো তরকারিতে এই গুঁড়ো মশলা দিলে স্বাদ বেশি হয় নাকি অন্য কিছু সেটা আমার জানা নেই, তবে মা ঠাম্মাকে দিতাম দেখে এখন আমিও ব্যবহার করি। হরে কৃষ্ণ। এই যে এখন সন্ধেবেলা, এখন পাপা আর মাম্মা পিঠে করার প্রিপারেশন নিচ্ছে, গুড়ি করা চলছে। এই যে এখানে নারকেল ছাই আর বাঁধাকপির তরকারি হয়ে গেছে। পাপড়ের দিকে দেখা পারে দেখো হচ্ছে ময়দাটাই মাখানা হয়েছে। কিছুটা পিঠে বানিয়ে নেবার পর এরপর আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি। আর জানেন তো, রাইস কুকারে পিঠে ভাপাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে, তার মধ্যে পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যায়। আর আজকে আমি একদম এরকম সুন্দর সুন্দর করে পিঠে বানানোর চেষ্টা করেছি। আমি এই পিঠে বানানোগুলো কিন্তু অনেক বাংলাদেশি দিদিভাইদের ভিডিও দেখে তবেই বানানো শিখেছি। আর এখানে বেড়াবাবু এখন ইচ্ছা করেছে যে দুধ পুলি বানাতে হবে, তার জন্য দুধ ফোটাতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেবো খেজুর গুড়। তো পাল্টা হচ্ছে এখানে, এই যে তরকারি দিয়ে নারকেল দিয়ে একসাথে পিঠে কি করছো বাচ্চাদের মতো? বাচ্চা দুটো যাচ্ছে আর মা যাচ্ছে, এবারে উল্টা পাল্টা করছে। আর একজন এই যে ক্যালি দিত, কালকে যেহেতু একাদশী ছিল তো কালকে তো পিঠে বানানো হয়নি, সেই জন্য আজকে আমাদের পিঠে বানানো হচ্ছে। আর এই যে পিঠে বানানোর কত লোক হেল্প করছে, সব দিন বেড়াবো হেল্প করে, আজকে যে এই কি বলে মহাশ্বেতা দেবী, ইনি হচ্ছে কি যে বসেছে বিগ বিগ পিঠে, বাচ্চা বিড়াল পিঠে। আমার একটা দাদু আছে যে বাচ্চা বিড়াল বিড়াল পিঠে করে, এরকম বড় বড় সেরকম পিঠে। তুই কি আমি আমি এটা গোটাটা করে দেবো সবাই? সত্যি করে দাঁড়াও, নয় এর থেকে বড় বড় পিঠে করে। তাহলে আমি এইটার একটা করে সিরিয়াস, এই দেখো তাহলে আমি এইটার একটা করে কি বড় ওরি বাপরে। এই যে এই না পাগল, কোথায় ভাপাবো এটা? এই দেখুন গাইস, এইটা হচ্ছে আর এই যে বড় হচ্ছে না বিছানা লন্ডভন্ড করা হচ্ছে, বাজে ছেলে। এই যে পাটালি দিয়ে দিয়েছি, খেজুর গুড় দেবো। খেজুর গুড় যেহেতু কম আছে তাই অল্প পরিমাণ দেব। আর এই গুড়টা গলে গেলেই এর মধ্যে আমি সেদ্ধ ভাপা পিঠেগুলো দেব। তো সেদ্ধ ভাপা পিঠেগুলো আমরা কোনোদিন আগে ভাপা পিঠে বলতাম না, এটাকে পুর পিঠে বলতাম। ছোট থেকেই জেনেছি এগুলো পুর পিঠে। আর বেড়াবাবুরাও পুর পিঠে বলে। এখন তো ইউটিউবের দৌলতে অনেক অনেক নাম শিখছি, অনেক অনেক নাম জানতে পারছি। যাই হোক, বেড়াবাবু এর মধ্যে একদমই ওই কাঁচা পিঠে দিতে পছন্দ করে না। সবসময় আমি দুধ পুলি বানালে পারে সেদ্ধ পিঠেই ব্যবহার করি। এখন এই সেদ্ধ পিঠেগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা কিছুক্ষণ ফোটাবো, ফোটানোর পরেই এটাকে নামিয়ে নেব। তাহলে আর বেশিক্ষণ সময় লাগলো না। তবে এক্ষেত্রে কিন্তু দুধটাকে একটু বেশি গাঢ় করে জাল দিতে হবে। আর আমি লাস্টে এর মধ্যে অল্প পরিমাণ গোবিন্দভোগ চালের গুঁড়ো আর অল্প পরিমাণ নারকেল কোড়ানো ছড়িয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। এখন এই যে আবারও অল্প একটু বানিয়ে নিচ্ছি সরু চাকলি পিঠে। আজকে আমাদের পুর পিঠে, দুধ পুলি, পুর পিঠে তো 2 রকমের হয়েছে, একটা হচ্ছে বাঁধাকপি আর একটা নারকেলের। আর এখানে অল্প একটু যে ছোট ছোট গুঁড়ো চালটা রয়ে যায়, খুদ চালটা আর কি, মানে যেটা হচ্ছে কি যে গুঁড়ো করতে করতে রয়ে যায়, ওটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর ভালো করে বেটে নিয়েছি। এখন ওর মধ্যে অল্প একটু নারকেল কোড়ানো দিয়ে বানিয়ে নিচ্ছি এখানে সরু চাকলি পিঠে। এটা হয়ে গেলে পারি ভগবানকে ভোগ নিবেদন করব। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাশ্মীরে থেকেও আমরা চেষ্টা করি সমস্ত কিছু খুব সুন্দর করে পালন করার। এখন এই যে ভোগ নিবেদন করা হয়েছিল সেটাই এখন নামাতে এসেছি। এবার সকলকে প্রসাদ দেওয়ার পালা, আর আমাদেরও প্রসাদ পাওয়ার পালা। চলুন আজকের মতো এতটুকুই, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।